এখানে আরও আছে যারা অনগ্রসর জনগোষ্ঠী আছে তাদের জন্য একটা নির্দিষ্ট কড়া ব্যবস্থা। মনে আছে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদের কথা। পুলিশের গুলির সামনে ওই শিক্ষার্থী 2 হাত প্রসারিত করে বুক মেলে ধরেছিলেন। মৃত্যু নিয়ে একটুও ভয় পাননি, অধিকার আদায়ে প্রাণ দিলেন বীরের মতো। মুহূর্তেই দেশ বিদেশে ছড়িয়ে পড়ে এই দৃশ্য। নতুন গতি পায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। বিরচিত মৃত্যুতে আবু সাইদ হয়ে ওঠেন অধিকার আদায়ের প্রতীক। নিহতের প্রায় 2.5 মাস পর প্রকাশিত হয়েছে আবু সাইদের ময়নাতদন্ত প্রতিবেদন। সোমবার গণমাধ্যমের হাতে আসে প্রতিবেদনটি। এতে দেখা যায় পুলিশের শটগানের গুলিতে পুরো শরীর ছিদ্র হয়ে গেছে আবু সাইদের, হয়েছে অতিরিক্ত রক্তক্ষরণ। এছাড়া তার মাথার মধ্যভাগ থেকে 50 ভাগ পর্যন্ত আঘাতের চিহ্ন পাওয়া গেছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন ওই দিনের ঘটনার বর্ণনায় বলা হয়, আবু সাইদের কানের ওপরের দিকে মাথার খুলিতে দৈর্ঘ্য 3 ইঞ্চি ও প্রস্থে 1.5 ইঞ্চি আয়তনের গর্ত ছিল, যেখান থেকে রক্তক্ষরণ হয়েছে এবং রক্ত জমাট বাঁধা ছিল। এছাড়া বুক, পেট সহ শরীরের বিভিন্ন স্থানে অসংখ্য ছোট ছোট রাবার বুলেটের গর্ত ছিল, সেখান থেকে প্রচুর রক্তক্ষরণ হয়েছে। মাথার আঘাত, শরীরে রক্তক্ষরণের কারণে আবু সাইদ শকে চলে যান। এতে তার মৃত্যু হয়। গত 16 জুলাই দুপুর 2টার দিকে রংপুরের খামার মোড় থেকে শিক্ষার্থীরা বিশাল মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয়ের 1 নম্বর ফটকের সামনে আসেন। এ সময় তারা বিভিন্ন স্লোগান দিতে থাকেন। শিক্ষার্থীরা ক্যাম্পাসে প্রবেশের চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। এতে পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ বাধে। এ সময় পুলিশ অত্যন্ত 200 রাউন্ড গুলি ও রাবার বুলেট ছোড়ে। পুলিশের গুলিতে বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাইদ নিহত হন। আবু সাইদের মরদেহের ময়নাতদন্ত করেন রংপুর মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগের প্রধান সহকারী অধ্যাপক রাজিবুল ইসলাম। তিনি জানান, গত 30 জুলাই মামলার তদন্তকারী কর্মকর্তাকে প্রতিবেদন দেওয়া হয়েছে। পুলিশের ছড়রা গুলিতে আবু সাইদের মৃত্যু হয়েছে। 10 মিটারের মধ্যে গুলি করায় আবু সাইদের শরীরের ভেতরের কিছু অঙ্গ ফুটো হয়েছিল, যার কারণে অতিরিক্ত রক্তক্ষরণ হয়। আবু সাইদ নিহতের ঘটনায় পুলিশ বাদী হয়ে গত 17 জুলাই তাজহাট থানায় একটি মামলা করে। পরবর্তী 18 আগস্ট আবু সাইদের বড় ভাই রমজান আলী আরেকটি মামলা করেন। দুটি মামলায় তদন্ত করছেন পিবিআই। আবু সাইদের আইনজীবী গণমাধ্যমকে বলেন, মাথার পেছনের আঘাতের চিহ্ন বিদ্যমান ছিল। এছাড়া শরীরের বিভিন্ন স্থানে গুলির চিহ্ন রয়েছে। পুলিশের গুলিতে আবু সাইদের মৃত্যু হয়েছে, ফলে বলা যায় এটি হত্যাকাণ্ড। এই রিপোর্ট অনুযায়ী কোনোভাবেই আসামিরা ছাড় পেতে পারবে না। এদিকে আবু সাইদের সহপাঠীরা এই হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি করছেন। তারা বলছেন, এই হত্যাকাণ্ডের জন্য বিশ্ববিদ্যালয়ের প্রশাসনও দায়ী। তাদের চাওয়া সুষ্ঠু বিচারিক প্রক্রিয়ায় দোষীদের শাস্তির আওতায় আনা হোক। রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ডক্টর শওকত আলী বলেন, আবু সাইদ হত্যা মামলা যেন আন্তর্জাতিক আদালতে বিচার কাজ করা হয়। যে ছেলে তার বুক পেতে দিয়ে জীবন দিল, তার বিচার সঠিকভাবে হবে না, এটা কখনো হতে দেওয়া যাবে না। এই ঘটনার সঙ্গে জড়িত দোষীদের আইনের কাঠগড়ায় দাঁড় করাতে হবে। মাহবুবুর রহমান ইমন, খবর সংযোগ।